হয়ে গেছে আমার মিষ্টি রেডি করা। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো মিষ্টির রেসিপি। তো মিষ্টি তৈরির জন্য আমি এখানে পাতিলে 2 লিটার দুধ বসিয়েছি। এখন আমি এই যে লেবু দেখতে পাচ্ছেন, এই লেবুটা দুধের মধ্যে চিপে দিয়ে দেব। 2 টুকরো লেবু আমি চিপে দিয়েছি। লেবু না থাকলে ভিনেগারও আপনারা ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। ভিনেগার বা লেবুর রসটা দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু দুধটা ফেটে ছানা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছানাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দুধটা থেকে ছানাটা আলাদা করে নেব। অন্য পাত্রে আমি এই যে পানি ঝরতে দিয়েছি, আর পানি দিয়ে খুব ভালো করে ছানাটা ধুয়ে নিয়েছিলাম। তা না হলে কিন্তু লেবুর যে একটা সুগন্ধ সেটা কিন্তু থেকে যাবে। আর অবশিষ্টটা কিন্তু আমি যে দুধটা ছিল ওটা লবণ মাখিয়ে ঘোল বানিয়ে খেয়ে নেব। যে ছানাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাতের তালুর সাহায্যে ডলে ডলে এই যে একটা ডো তৈরি করেছি। এখন ডো থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডু বানিয়ে নেব, গোল গোল লাড্ডু। এই যে হয়ে গেছে আমার গোল গোল করা। তো আমার ছেলের খুব পছন্দ লম্বা মিষ্টি, তাই ওর জন্য অর্ধেকটা লম্বা করেছি, আর বাদ বাকি ডোটা দিয়ে আমি গোল গোল করে নিয়েছি। তো মাশাআল্লাহ সবগুলোই মিষ্টি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে চুলাতে একটা মাটির পাত্র বা পাতিল দিয়ে দেব। পাতিলের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার পানি। এ পর্যায়ে দিয়ে দেব 2টা দারুচিনি, একটা লং এবং 2টো এলাচ। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব এখানে 300 গ্রাম পানি, 300 গ্রাম চিনি। এখন হাতার সাহায্যে চিনি এবং পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও চিনিটাকে সেরা তৈরি করে নিব। তো এখানে আমি পাতিলের পরিবর্তে আবারও কড়াই বসিয়েছি, এই কারণে আমি বুঝতে পারি নাই নতুন পাতিল। তো যখন আমি চুলায় দিয়েছিলাম তখন কিন্তু পটপট শব্দ করছিল, আমার অনেক ভয় লাগছিল, যার কারণে আমি পাতিলটা নামিয়ে কড়াই বসিয়েছি। তো কড়াইয়ে যখন আমার সেরাটা রেডি হয়ে গেছে তখন কিন্তু লাড্ডুগুলো আমি দিয়েছিলাম। পরে আমি হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট মিষ্টিগুলো রান্না করে নিয়েছি। তো মিষ্টিগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ওই যে আমার মাটির হাঁড়িটায় আবারও ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম সফট হয়েছে, আর পুরো রসগুলো কিন্তু একদম টেনে নিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। আমার জীবনের প্রথম মিষ্টি বানানো এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।